আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেমড সেন্ট্রয়েড। আমরা বিমের এসএফডি বিএমডি ড্রয়িং করা শিখছিলাম। দুইটা এক্সাম্পল আমরা অলরেডি দেখেছি, এখন আমরা থার্ড এক্সাম্পলটা দেখব। তো এখানে নিউ যে পার্টটা সেটা হচ্ছে এই দুইটা জিনিস। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল হিঞ্জ জয়েন্ট। আমরা যেহেতু ডিটারমিনেট বিমের এসএফডি বিএমডি ড্র করছি, তো আমাদের বিমটা কিন্তু ইনডিটারমিনেট হলে চলবে না। আমরা ডিটারমিনেটরগুলোই শিখছি এখানে। আর বিমের ক্ষেত্রে আমরা এসএফডি আর বিএমডি ড্র করছি, এখানে কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসের রিয়েকশন নিয়ে আমরা বদার্ড না। তো সেক্ষেত্রে যদি দেখি, এখানে আমার সাপোর্ট কিন্তু তিনটা, আগেরগুলোতে কিন্তু শুধু দুইটা বা একটা সাপোর্ট ছিল। এখানে আমাদের তিনটা সাপোর্টের মধ্যে এখানে আমাদের একটা আর ই আসবে, এখানে একটা আর ডি আসবে, এখানে একটা আর এ আসবে, প্লাস এখানে একটা মোমেন্ট আসবে। তার মানে আমাদের চারটা আননোন এখানে। কিন্তু আমাদের স্ট্যাটিক্সের ফর্মুলা হচ্ছে দুইটা আমাদের, যেটা একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স আর এফ ওয়াই, এখানে যেহেতু এফ এক্স নিয়ে বদার্ড না, আর একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট। তো আমাদের যদি দুইটা ইকুয়েশন থাকে, আমরা তো চারটা আননোন বের করতে পারবো না। তো সেজন্য এই বিমটাকে ডিটারমিনেট করার জন্য এখানে দুইটা হিঞ্জ জয়েন্ট আছে। দুইটা হিঞ্জ জয়েন্ট থেকে আমরা আরও দুইটা ইকুয়েশন পাবো। একটা হচ্ছে সিতে এখানে সামেশন অফ মোমেন্ট জিরো হবে, আবার বিতেও সামেশন অফ মোমেন্ট জিরো হবে। তো এগুলো ইউজ করে আমরা হচ্ছে এখানে চারটা আননোন বের করতে পারবো। তো ফার্স্টে আমরা এই বিমের রিয়েকশনগুলো বের করব, তারপর সেকেন্ড পার্টে আমরা এই বিমের এসএফডি বিএমডিগুলো ড্র করব। তো চলো ফার্স্টে বিমের রিয়েকশনগুলো বের করা যাক। এই রিয়েকশনগুলো বের করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এই বিমটাকে আমরা তিনটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে মিডল পার্ট, এটা হচ্ছে লেফট পার্ট, এটা হচ্ছে রাইট পার্ট। এখানে সেম বিমটাকেই ভাগ করা আছে মিডল পার্ট, লেফট পার্ট, রাইট পার্ট। আমরা এক্সামে যখন সলভ করব এভাবেই করব। উপরে এখানে লিখবো মিডল পার্ট, এখানে লেফট পার্ট লিখবো, এখানে রাইট পার্ট লিখবো। তারপর এই মিডল পার্টটা আমরা ফার্স্টে সলভ করব। এই মিডল পার্টে দেখো শুধু দুইটা আননোন, রিয়েকশন অ্যাট বি, রিয়েকশন অ্যাট সি। আমাদের কাছে দুইটা ইকুয়েশন আছে, সামেশন অফ মুভমেন্ট আর সামেশন অফ এফ ওয়াই। তো এই দুটো ইউজ করে আমরা ফার্স্টে হচ্ছে এখানে আর বি আর আর সি বের করব। তো এখানে যদি আমরা সামেশন অফ মুভমেন্ট উইথ রেসপেক্ট টু বি নেই, সামেশন অফ মুভমেন্ট উইথ রেসপেক্ট টু বি ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0, তাহলে কি আসবে? এই টোটালটা তো একটা ট্রায়াঙ্গেল হিসেবেই ধরা যায়। তো এটা হচ্ছে হাফ, বেস হচ্ছে টোটাল 10। যদি দুইটা দুইটা করে আলাদা করতে পারো তাও করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে ইজিলি করা যায়। হাফ, বেস আর হাইট হচ্ছে 4। আর এটার সেন্টার কোথায়? এটা যেহেতু দুই পাশেই সেম ট্রায়াঙ্গেল, তো এটার সেন্টার কিন্তু মাঝ বরাবর। আর আমরা যদি দুইটা ট্রায়াঙ্গেল আলাদা করে নেই, এতটুকু ট্রায়াঙ্গেল আলাদা, এতটুকু ট্রায়াঙ্গেল আলাদা, তখন কিন্তু এখান থেকে 2/3 হবে সেন্ট্রয়েডটা। আর এখানে যেহেতু ফুল ট্রায়াঙ্গেলটা একবারই নিয়ে নিলাম, তো সেন্ট্রয়েড হচ্ছে এখানে আমাদের 5। আর এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, দেন মাইনাস আর সি ইন্টু 10 ইকুয়ালস টু 0। এখান থেকে আর সি ইকুয়ালস টু চলে আসবে প্লাস 10K। তার মানে এটা হচ্ছে পজিটিভ, সরি আপওয়ার্ড। তো এখানে আমরা একটা 10K পেলাম আর সি। তারপরে হচ্ছে এই হোল পার্টটাতে আবার যদি সামেশন এফ ওয়াই নিই, আপওয়ার্ড পজিটিভ ইকুয়ালস টু 0। তো এটা নিলে চলে আসবে প্লাস 10 মাইনাস 10 ইন্টু 4 প্লাস আর বি ইকুয়ালস টু 0। এখান থেকে আর বি চলে আসবে 10K। এটাও হচ্ছে আপওয়ার্ডে 10K। তো মিডল পার্টের কাজ শেষ, এখন আমরা লেফট পার্টে যাব। ইন্টারনাল হিঞ্জের জন্য রিয়েকশন 0 হয়। ফুল বিমটা যদি আমি দেখি, তাহলে ইন্টারনাল হিঞ্জের রিয়েকশন 0 হবে। আর এখানে যেহেতু আমরা পার্টগুলো আলাদা করা, এখানে একটা ইন্টারনাল আমরা যে রিয়েকশনটা পেলাম, এখানে যেহেতু আপওয়ার্ড, সেম পয়েন্টের রিয়েকশনটা এখানে আসবে ডাউনওয়ার্ড। আবার এখানে যেহেতু এটা আপওয়ার্ড, এটা এখানে আসবে ডাউনওয়ার্ড। তো এই ফুল বিমটা যদি আমরা আবার জয়েন্ট করি, তাহলে কি দেখা যাবে? +10 -10 0, +10 -10 0, এভাবেই। এখানে যদি এটা -10 থাকতো, তাহলে এটা আপওয়ার্ড হতো +10। এটার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো পরে। তো এখন লেফট পার্টে যদি দেখি, এই পার্টে এখন আমার জাস্ট সামেশন এফ ওয়াই যদি নেই, আর এ প্লাস 4 ইন্টু 6 -10 ইকুয়ালস টু 0। এখান থেকে আর এ চলে আসবে
মাইনাস 14, তার মানে এটা হচ্ছে 14। এরপর আবার যদি মোমেন্ট নেই, ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0, এটা চলে আসবে ফার্স্টে আমাদের 4 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 6 ইন্টু 7 প্লাস 10 ইন্টু 14 প্লাস m ইকুয়ালস টু 0। এখান থেকে m চলে আসবে 28 কিপ ফিট, তার মানে এটা ক্লকওয়াইজ মোমেন্ট 28। এরপর আমরা রাইট পার্টটুকু করব। এখানে আমাদের দুইটা আননোন আরডি আর আরই, তো আমরা আরডি বের করতে পারি ফার্স্টে, বা আর ইও ফার্স্টে বের করতে পারি। আমরা ডি পয়েন্টে সামেশন অফ মুভমেন্ট যদি নেই, এম ডি ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0, তো ডি পয়েন্ট থেকে যদি ধরি, এই 10 হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো প্লাস 10 ইন্টু 2, দেন আর ই হচ্ছে মাইনাস আর ই ইন্টু 4, আর এটাও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস 100। তারপর এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, সো প্লাস 10 ইন্টু 5 আর মাইনাস 10 ইন্টু 10 ইকুয়ালস টু 0। এখান থেকে আর ই চলে আসবে মাইনাস 32.5K, মানে এটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো এখানে আমরা একটা পাচ্ছি 32.5K। এখন যদি সামেশন অফ এফ ওয়াই করি, আপওয়ার্ড পজিটিভ ইকুয়ালস টু 0, তো এটা কি আসবে মাইনাস 10 প্লাস আর ডি মাইনাস 10 মাইনাস 32.5 ইকুয়ালস টু 0। এখান থেকে আর ডি চলে আসবে 42.5K। সো এটা হচ্ছে আপওয়ার্ড 42.5K। তা আমাদের সবগুলো রিয়েকশন বের করা শেষ। এটা আমরা শুধু এখন বিমের মধ্যে নিয়ে নিব। এখানে একটা হচ্ছে নেগেটিভ 14, ক্লকওয়াইজ মুভমেন্ট আছে 28 কিপ ফিট। তারপর বি আর সি, তো এটা ইন্টারনাল হিঞ্জ জয়েন্টের মধ্যে কোনো রিয়েকশন থাকবে না, রিয়েকশনও 0 হবে, মোমেন্টও 0 হবে, কিন্তু শেয়ার ফোর্স কিন্তু 0 না, ওইটার আমরা ভ্যালু পাবো এসএফডিতে। তারপর ডিতে হচ্ছে আপওয়ার্ড 42.5, ইতে হচ্ছে ডাউনওয়ার্ড 32.5। সো আমাদের সবগুলো রিয়েকশন বের করা শেষ। এখন আমরা সেকেন্ড পার্টে এটার এসএফডি বিএমডি ড্র করা শিখব। থ্যাংকস ফর ওয়াচিং।